দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম ৮ দফায় ১৮,০২১ টাকা বেড়ে বুধবার কমেছে মাত্র ১,৪৭০ টাকা। অস্থির এ বাজারে স্বর্ণের দাম কোথায় পৌঁছাবে তা নিয়ে সংশয়ে ক্রেতারা। ফলে দেশের জুয়েলারি মার্কেটে এরকমই শুনশান নীরবতা। এই যেমন নিউ মার্কেটের আলিজা জুয়েলার্স। আগে সারাদিন যত ক্রেতা আসতেন তাদের অন্তত ২০% কেনাকাটা করতেন, তবে এখন চিত্রটা একেবারেই ভিন্ন। গোল্ডের দাম হুট করে উঠাতে কি জিনিসটা যে এফেক্ট পড়ছে আমাদের বেচা কিনা আগের মতো হয় না, তা কিছুটা তো প্রভাব অবশ্যই পড়বে। একই অবস্থা দেশের বেশিরভাগ জুয়েলারি দোকানে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতা না কাটলে দেশের বাজারে স্বস্তি ফিরবে না বলে জানান তারা। স্বর্ণের বাজারটা তো নিয়ন্ত্রণ করে বহির্বিশ্ব, ওখানকার বাজারে যে এটা একটা শেয়ার বাজারের মতো স্কিম দেখা যায়। ওখানে বাজার বাড়লে পরে আমরা বাড়িয়ে দিই, ওখানে কমলে আমরা কমে দিই। মার্কেট এখন প্রায় ক্রেতা শূন্যই বলা চলে। ওভারঅল বিজনেস ড্রপ হয়েছে। তুমি যদি ইয়ার টু ইয়ার ভ্যারিয়েন্স দেখো, দেন ইট ইজ অলমোস্ট 25% ডিক্লাইন ফ্রম দ্য লাস্ট ইয়ার। গত মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আরোপে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। তখন বিশ্ববাজারে স্বর্ণের দর আউন্স প্রতি ১ লাফে উঠে যায় $৩,৪০০। বর্তমানে এ দাম ছাড়িয়ে গেছে $৩,৬০০, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। ক্রেতারা বলছেন অস্থির এ অবস্থায় স্বর্ণ কেনাবেচা করতে ভয় পাচ্ছেন তারা। যা কিনছেন তাও প্রয়োজনের তুলনায় কম। দামটা এত পরিমাণ বাড়ছে যে আমাদের কেনার সামর্থ্যের বাহিরে চলে গেছে। এখন আমরা যেখানে 5 ভরি কিনতাম সেখানে আমরা 3 ভরি দিয়ে কোনো রকমে যেহেতু বিয়ের অকেশন, এই জন্য অল্প কিছুতেই সারছে না। এখন জায়গায় স্বর্ণের পরিবর্তে অন্য কিছু দিকে যুক্তেছে মানুষ। কারণ আগে যেভাবে স্বর্ণ দিয়ে মানুষ গিফটের কাজটা সারতো, এখন তো আর ওটা সম্ভব হচ্ছে না, কারণ দামটা অনেক বেশি এখন। বাংলাদেশ জুয়েলারি সমিতির এই কর্মকর্তা বলছেন অস্থির এ বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে সরকারের উচিত ভ্যাট কমানো। 5% ভ্যাটের যে স্ট্রাকচার, তাতে আমরা যে পরিমাণ সরকারকে এই জুয়েলারি সেক্টর রেভিনিউ দিচ্ছি, যদি ভ্যাটের পরিমাণটা কমিয়ে দিত আমার মনে হয় পরিমাণ অনেক বেড়ে যেত। ভ্যাটের পরিমাণটা একটু রিডিউসড হয়, তাহলে অবশ্যই আমাদের এই এটা আমাদের সেলের উপর একটা ইম্প্যাক্ট রাখবে। মার্কিন ডলারের দুর্বলতা ও তাদের ফেডারেল রিজার্ভ সুদ হার কমাবে এমন প্রত্যাশা থেকে সোনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এতেই বিশ্বব্যাপী অস্থির হয়ে পড়েছে পণ্যটির দাম। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।